হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি তমা ভ্যারাইটিস ব্লগার। নতুন একটি ব্লগ দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, তাই সকাল থেকেই শুরু করে ফেললাম। তো চলেন আমাদের সাথে থাকবেন। তো আজকে সকাল ভোরে উঠেছি, উঠেই দেখি অনেক কুয়াশা। তো এই কুয়াশার মধ্যে হাঁটতে বের হয়ে গেলাম। তো অনেক হাঁটতে 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 আমরা দেখি যে আমরা দুজনে হাঁটতে বের হয়ে গেলাম। এত কুয়াশা ছিল আজকে। তো কুয়াশার গ্রামটা আপনাদের দেখাচ্ছি। তো এই দিক দিয়ে আমি আমার হাজব্যান্ড ওইতে হেঁটে যাচ্ছিলাম। চারিদিকে কিছুই দেখা যায় না, শুধু ঘন কুয়াশা। তারপর দেখেন দুই সাইডে গ্রামের রাস্তা কলা গাছ লাগিয়েছে, খুবই ভালো লাগছে। তারপর ধান ক্ষেত আছে পাশে। কলা গাছে দেখেন কত সুন্দর কলা ধরে আছে, এত ভালো লাগছে কলা। আমরা নাস্তা করতে বের হয়ে গেলাম বাইক নিয়ে। তো বাইক নিয়ে বের হয়ে কসাই বাড়ি চলে গেলাম। ওইখান থেকে তেল ভরলাম বাইকে। তো তেল ভরে তারপর আমরা নাস্তা করতে আসলাম। তারপর বাচ্চাদেরকে রেখে আসছে, এর মধ্যে ট্রেন চলে আসছে। তো ট্রেন দেখলে মনে হয় যে আর কোথায় যাই, অনেক দূরে ঘুরতে যাই, এরকম একটা অনুভূতি চলে আসে। যাই হোক, সেটা তো আর এখন হবে না, কারণ এখন ছোট ছোট বাচ্চা আছে, সচরাচর কোথাও যেতেও পারি না। তো আমরা চলে আসলাম আমির হোটেলে নাস্তা করতে। এসে দেখি তেমন ভিড় ছিল না, ভালোই হয়েছে। তারপর আমির হোটেলে ঢুকেই দেখি একদম খালি। অন্য সময় আমির হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তো এখানে অনেক ভিড় থাকে। আজকে একদম খালি ছিল, তো ভালোই ছিল যে একদম খালি পেয়ে চেয়ারে বসে পড়লাম নাস্তা করতে। আর এখানে আমির হোটেলের দ্বিতীয় তলা জন্মদিন, তারপর হচ্ছে এই কি সুন্নতে খাতনা, যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান দোতলায় করা হয়। আর এখানে আমরা নাস্তা অর্ডার করলাম, নান রুটি অর্ডার করেছি, সবজি ভাজি অর্ডার করেছি, সাথে চা ছিল। তো এখানের চাটা ভালো, কিন্তু একটু মিষ্টি বেশি। যারা ডায়াবেটিস তাদের জন্য অনেক মিষ্টি হয়ে যায়, আর চা এত মিষ্টিটা খাওয়াটাও ঠিক না। তো ভাজিটা খুব ভালো ছিল, আমির হোটেলের ভাজিটা অনেক টেস্ট ছিল। তো আমরা চাটা খেলাম, একটু কথাবার্তা করে তারপর আমাদের মেন কাজে শুরু হয়ে গেল। বাসায় এসে রান্নাবান্নার আয়োজন। ও স্পেশাল বলতে আজকে আমার বড় ভাই আসতেছে, তারপর আমার মা ভাবি সবাই আসতেছে, এই জন্য রান্নাবান্না চলতেছে। এটাই হচ্ছে মূল, যে বাড়িতে মেহমান আসলে খুবই ভালো লাগে। আর আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে। মামা আসবে, মামি আসবে, নানু আসবে, ওর মামাতো ভাই আসবে, খুবই দুষ্টামি খেলাধুলা করতে পারে। তো এখানে আমি মুরগি রান্না করছি। তারপর মুরগি আমার আম্মা খায় না, তো গরুর গোশ রান্না করছি। আর ভুনা ভুনা করবো রোস্টের মতো করে, আমি ছোট ছোট পিস করে নিয়েছি। আর এখানে মুরগিটা আমি একটু অনেক ধরনের মশলা টশলা দিয়ে রান্না করে ফেললাম, আর রান্নাটা শেষ। আর এখানে গরুর গোশ আমি একদম মেখে জেকে বসিয়ে দেব। গরুর গোশ এখানে আমি যেভাবে যত মশলা লাগে সব কিছু দিয়ে আমি একদম মেখে চুলায় বসায় দেব। তো আমার গরুর গোশ মুরগির গোশ রান্না হয়ে গেছে। তারপর এই যে মুরগি রান্না হয়ে গেছে, এখানে পোলাও রান্না করলাম। তারপর পোলাও রান্নার শেষে পিঠা বানালাম। এখন যেহেতু শীতের সিজন, পিঠা, বাসায় মেহমান আসবে, পিঠা না হলে কি হয়। তো এখানে আমি কুলি পিঠা বানিয়েছি। তো কুলি পিঠাটা আমি দেখা যাচ্ছে ভেজে নিব। আমার ভাইয়া অন্য ধরনের পিঠা খায় না, আমার ভাইয়ার জন্য এই কুলি পিঠার পুরটা এইভাবে আমি ময়দা দিয়ে বানিয়েছি। তো ময়দা দিয়ে বানিয়ে এই পিঠাটা আমার ভাইয়া পছন্দ করে। আর বাকি আরও পিঠা বানিয়েছে, মেরা পিঠা বানিয়েছি, তারপর কুলি পিঠা অন্যভাবেও বানিয়েছি। তো সেই পিঠাটা আমার ভাইয়া তেমন একটা পছন্দ করে না। যাই হোক, সব কাজটা শেষে এই যে ভাই এসেছে, ভাই বোনের জন্য ক্লে নিয়ে আসছে, খুবই খুশি। তো এদিকে আমার মা ভাই তারাও চলে আসছে। তো রান্না বান্নার কাজও শেষ, খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে এখন। টেবিলে সার্ভ করলাম। আসল কথা কি, প্রিয় মানুষগুলো যখন আসে অনেক ভালো লাগে।
আর আমার মা ভাই সবারই মা ভাই বোন আসলে সবারই ভালো লাগে। তো কেমন হয়েছে আমার এই ভিডিওটা আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তারপরে যে এখানে আমার দুষ্টু বুনি মনিরা এখানে খেলা করতেছে। ওর আজকে নানু মামা তারপর ভাই আসছে, অনেক মহা খুশি। এই খুশিতে ওরা খেলাধুলা করতেছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।